বড় দুঃখু, জমিটা কতদিনের জন্য বন্ধক রাখবে? বেশি দিন রাখবো না জমিদার বাবু, কয়েক মাস রাখবো। তা তুমি জমিটা কিসের জন্য বন্ধক দিচ্ছ? আসলে জমিদার বাবু, আমার ভাই বিদেশে যাচ্ছে, তাই অনেকগুলা টাকা লাগবে, তার লেগে জমিটা বন্ধক দিছি। ভাইকে টাকা দিতে হবে তো। কি বলছো? জমি বন্ধক দিয়ে তুমি তোমার ভাইকে টাকা দেবে? হ্যাঁ জমিদার বাবু, তাই এতে আপনি অবাক হচ্ছেন কেন? অবাক হওয়ার মতো কথা বলছো, তাই অবাক হচ্ছি। তা তুমি জমিটা ছাড়তে পারবে তো? হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আমার ভাই বিদেশে গিয়ে আমাকে টাকা পাঠাবে, তখন আমি ছাড়িয়ে নেবো। জানো তো দুঃখু, এ তোমাকে দেখছি সারা জীবন একই থেকে গেলে, নিজের স্বার্থটা বুঝলে না। আমার আবার নিজের স্বার্থ বুঝি কি করব? হ্যাঁ, একটাই তো ভাই আমার, ওকে দিব না তো আমি কাকে দিব? তা তোমার ভাই টাকা দিবে তো? হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, ভাই তো আমাকে বলেছে বিদেশ গেলে আমাকে টাকাটা দিয়ে দিবে। সে তোমাদের ভাই ভাই ব্যাপার, দিলেই ভালো। আমি এবার কি বলবো? টাকাটা আমি দিলাম, সময় মতো যদি টাকাটা না শোধ করতে পারো, তা নহলে আমি জমিটা দখল করে নেবো। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না জমিদার বাবু, হ্যাঁ আমি তো আপনাকে বললাম জমিটা আমি ঠিক ছাড়িয়ে নেবো। সে পারলে ভালো, তুমি এখন আসতে পারো। দুঃখু, তুই কি জমিটা বন্ধক দিয়ে ঠিক করলি? সবাই নিজের নিজের আখের গোছাইছে, আর তুই তোর ভাগের জমিটাও বন্ধক দিয়ে দিলি। বাবা, এইসব কথা কি বাদ দেবা? ভাইয়ের দরকার হয়েছে তাই আমি দিয়েছি, আর ভাই তো বিদেশ গেলে আমাকে টাকাটা দিয়েই দিবে। ওরে পাগল ছেলে, নিজের ভালো তো একটা পাগলও বুঝে, তুই কেন বুঝিস না বলতো? ওটা তো আমার নিজেরই ভাই। যতই নিজের ভাই হোক, যদি বেইমানি করে। আজ আমার ছোট ভাইয়ের দরকার হয়েছে বলে আমি দিচ্ছি, আমার দরকার হলে কি আমার ছোট ভাই আমাকে দিত না? আমি একটা কথা বলি, এখনো সময় আছে, যা করবা একটু ভেবে চিন্তে করো। ভাই, আমি যেটা বলেছি সেটা হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে, আমি থাকতে তোরা তো চিন্তা কিসের? আমি জানি তো ভাই, তার জন্য তো তোমার উপর পুরো ভরসা আছে। শোন ইব্রাহিম, তোর বিদেশ যাওয়ার জন্য আমার ছেলে অনেক কিছু করলো, তুই যেন বিদেশ গিয়ে আমার ছেলেকে ভুলে যাস না। ওরও তো বউ ছেলে আছে, বিদেশ গিয়ে জানো টাকাটা পাঠিয়ে দিস, না হলে আমার ছেলেটা পথে বসে যাবে। এটা কেমন ধরনের কথা বলছো বলো তো বাবা? ও যদি টাকা না দিত আমি বিদেশে যেতেই পারতাম না। আরে যা, আমার তো লেট হয়ে যাচ্ছে, তাহলে আমি এখন যাই। ঠিক আছে ভাই, চল তোকে আমি আগে দিয়ে আসি। হাসিনা, তুমি নতুন থালা বাসন নিয়ে কি করবা? আমাদের তো রান্না করার জন্য অনেক থালা বাসন আছে। কেনে, আপনি দেখে বুঝতে পারছেন না নাকি মানুষ নতুন থালা বাসন নিয়ে কি করে? তার মানে তুমি কি বলতে চাইছো তুমি ভিন্ন করে খাবে নাকি? হ্যাঁ, আমি ভিন্ন করেই খাবো, এতে আবার অবাক হওয়ার কি আছে? ইব্রাহিম বিদেশ যেতে না যেতেই তুমি এত পাল্টে গেলে। ওর বিদেশ যাওয়ার সাথে সাথে কি আমার ছেলে এখন বড় হয়েছে, এখন কি আমরা আলাদা করে খেতে পারি না? ছুটবো, তোমরা যদি এখন ভিন্ন হয়ে যাও তাহলে আমাদের হবে কি? তোমাদের কি হবে না হবে তা আমি কি করে বলবো? হাসিনা, তুমি এইভাবে কথা বলতে পারলে? আমাদের কি হবে না হবে মানে? তোমার ভাই যে এত কষ্ট করে রোহানকে বিদেশ দিয়ে পাঠালো, তার কি কোনো দাম নেই তোমার কাছে? এই যাও তো, তোমার সাথে এখন আমার মুখে মুখ লাগাতে ভালো লাগছে না, আমার এখন অনেক কাজ পড়ে আছে, আমাকে এখন জ্বালায়ও না। কি গো, কি হয়েছে? দেখো না, ছোটবো বলছে ভিন্ন হবো। কি বললে? ভিন্ন হবে মানে? ছোটবো?
এসব কি বলছে পাপিয়া? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আজ থেকে আমি ভিনু করে খাবো। ভিন্ন করে খাবে মানে? ছোট বউ, কিছু কি হয়েছে? কি হবে? কিছু হয়নি তো। আমার ছেলে তো বড় হচ্ছে, তার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? সবাই তো একসাথে থাকলে হবে না, আমার সংসার তো আমাকে গুছিয়ে নিতে হবে। কি বললে ছোট বউ? সংসার না, এই সংসারের হাল তো আমি ধরে আছি। আর আমার ভাই দুদিন বিদেশ যেতে না যেতেই এই সংসারটাকে তুমি আলাদা করে দিচ্ছ। হট করে ভিন্ন হবো বললে তো হওয়া যায় না। বাড়িতে তো একটা গুরুজন আছে, তারও তো মতামত জানতে হবে। ঠিক আছে, তাহলে আপনি বাবাকে ডাকেন। বাবা, বাবা, একটু বাইরে আসো তো। কি হয়েছে রে বাপ? এত টাকাটাকি করছিস কেন? দেখো না বাবা, বৌমা বলছে ভিন্ন করে খাবো। কি ভিন্ন করে খাবে মানে? ইব্রাহিমে বিদেশ যাওয়া 1 মাস হলো না, আর এর মধ্যে তুমি ভিন্ন হতে চাইছো বৌমা? হ্যাঁ, ভিনু হব। দেখ দুঃখু দেখ, তখন তোকে আমি কই কই করে মানা করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। এবার নিজের চোখেই দেখ। বাবা, আপনার ছেলে তো ভুল করেই ফেলেছে, এখন আপনি যা করবেন তাই হবে। ঠিক আছে, আমি দেখছি। বৌমা, তুমি ভেনু হবে বলছো না আমার ছেলে বলেছে? আপনার ছেলেই আমাকে বলেছে ভিনু করে খেতে। কি আমার ছেলে ভিন্ন হয়ে খেতে বলেছে? দুঃখু, একবার ইব্রাহিমকে ফোন লাগাতো। থাক না বাবা, বৌমা তো বলছেই ইব্রাহিম নাকি ওকে ভিন্ন করে খেতে বলেছে, তাহলে ওরা ভিন্ন করেই খাক। তুমি এইসব কি বলছো? আমাদের সুখের সংসারটা এইভাবে নষ্ট হয়ে যাবে। দেখলি তো বাবা, এর জন্যই বলেছিলাম নিজের কথাটা একটু ভাব। তুই তো আমার কোনো কথাই শুনলি না। বাবা, আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আপনার তো শরীরটা অনেক অসুস্থ। যান, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করেন গা। তুমি দাঁড়িয়ে থাকলে যে, যাও হাত মুখটা ধুয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। কি গো, তুমি কান্না করছো কেন? নিশ্চয়ই তোমার ভাইয়ের কথা মনে পড়েছে, তাই না? হ্যাঁ, জানো তো আমরা খেতে বসার সময় দুই ভাই একসাথে ছাড়া খেতে বসতাম না, আর সে ভাই আজ নাকি ভিন্ন করে খাচ্ছে। আমার কি মনে হয় জানো তো, এখানে তোমার ভাইয়ের কোনো দোষই নাই, যা করছে সব তোমার ভাইয়ের বউ। আমাদের সুখের সংসারটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে বলো। সব সময় তো আর এক যায় না রে বাবা। বাবা, আসেন আসেন, খেয়ে নেন। বৌমা, তোমার মতো যদি ছোট বউ হতো তাহলে আর আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। কি করবেন বাবা বলেন, যে বুঝে না তাকে তো আপনি আর জোর করে বোঝাতে পারবেন না। তাই গো বৌমা, তুমি ঠিকই বলেছো। দাও আমাকে চারটি খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, বসেন বাবা, আমি খাবার বাড়ছি। কিরে মা, কি করছিস? এই তো মা, ঘর গুছাচ্ছি। তো বলো, তুমি কেমন আছো? আমি আর ভালো নেই রে মা। কেন মা, তোমার আবার কি হয়েছে? এতে তোর ভাই বাজারে একটা দোকান দিয়েছে, তাই 50,000 টাকা কম হয়েছে। তুই একটু জামাইকে বলে ম্যানেজ করে দিতে পারবি নি? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেনে? কালকেই তোমার জামাই টাকা পাঠিয়েছে, ভাইকে তুমি পাঠিয়ে দিও, আমি দিয়ে দিব। ও, তাহলে ভালোই হলো। আচ্ছা, তো শ্বশুরদের খবর কি? খবর আবার কি? তোমার জামাইকে বিদেশ যাওয়ার জন্য যে টাকাটা দিয়েছিল না, ওই টাকাটা রোজ চাহাবে। খবরদার বুড়ি, ওদেরকে যেন টাকা পয়সা কিছু দিবি নি।
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? আমার হাত থেকে টাকা অত সহজে পাবে না। তুই যে ওদেরকে ভিনো করে দিয়েছিস, জামাই খাবার কিছু বলে দিসনি তো? না না মা, আমি আবার জানাতে যাব কেন? জানো তো মা, তোমার জামাই ফোন করলে শুধু বলবে আমার ভাইকে দাও, আমার বাবাকে দাও। তুই আবার জামাইকে কি বলিস? কি আবার বলবো? আমি বাহানাতে ফোনটা কেটে দিই। একদম ঠিক করিস। তা তুই আমাদের বাড়ি বেড়াতে আয় না? যাবো যাবো, বাবুর পরীক্ষাটা শেষ হোক তারপর একা যাবো। তা বাবু কি করছে? তোমার নাতি প্রাইভেটে গেছে। ঠিক আছে, তাহলে আমি ফোন রাখি। এ কি জমিদার বাবু, আপনি আমার জমিটা ঘিরছেন কেন? কেন ঘিরছি বুঝতে পারছো না? তুমি যে বললে কয়েক মাস পর জমিটা ছাড়ে নেবে, দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। কই জমিটা ছাড়াইলে না? তাহলে জমি দখল করবো না তা কি করবো? জমিদার বাবু, আমি আপনার হাত পায়ে ধরে বলছি, আপনি এই জমিটা কেড়ে নিলেন না। এই জমিটাই আমার শেষ সম্বল। তোর এই কথা তো আমি 6 মাস ধরে শুনছি। আমি আপনাকে কথা দিছি, আমার ভাই টাকা পাঠালেই আমি আপনাকে দিয়ে দিব। আপনি আমার এই জমিটা দখল করেন না। দিব দিব করে 6 মাস কাটিয়ে দিলি। যেদিন টাকা দিবি সেদিনে জমি নিবি। তুই এখন এখান থেকে যা। কি গো, তুমি এভাবে কান্না করতে করতে আসছো কেন? আমাদের সেই সম্বলটুকু হারিয়ে গেল। কি হয়েছে বলবা তো? জমিদার বাবু মাঠে এসেছিল, দিয়ে আমাদের জমিটা দখল করে নিয়েছে। এইসব তুমি কি বলছো? ওই জমিটাই তো আমাদের শেষ পুঁজি। কি করবো এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। শুনো, খুব দেখলাম। আর না, তুমি এক্ষুনি ছোটবার কাছে যাও, দিয়ে তোমার ভাইকে টাকার কথা বলো। আমি ছোট বউকে অনেকবার বলেছি, ছোট বউ বলছে ইব্রাহিম নাকি কাজ পায়নি গো। তুমি ছোটবার ভাই কথাই শুনো গা। তোমার ভাই বিদেশে কাজ পেয়েছে কি পায়নি সেটা তো একবার খোঁজ খবর নিচ্ছ না। এখন নিজের সংসার চলছে না, তাহলে এখন কি করবে? তাই বলে কি এইভাবে চাপ দেওয়া কি ঠিক হবে? শুনো, এই তোমার দয়া দেখাতে দেখাতে না হাজে দিনটা দেখতে হয়েছে। খুব হয়েছে। হার না, টাকা যে কিভাবে আদায় করতে হয় আমি ভালোই জানি। তুমি যাবে না আমি যাব, তাই বলো। ঠিক আছে, আমি যাচ্ছি। ছোট বউ, ছোট বউ, একটু বাইরে আসো না। কি হয়েছে ভাই, কিছু কি বলবেন? বলছি ইব্রাহিমকে একটু ফোন লাগাও না। এখনই ফোন লাগাতে হবে কেন, কিছু হয়েছে? হ্যাঁ, জমিদার বাবুর কাছে যে জমিটা আমি বন্দুক দিয়ে টাকা নিয়েছিলাম না, সেই জমিটার টাকাটা দিতে হবে। তা না হলে আমার জমিটা ও দখল করে নিবে। তুমি একটু ইব্রাহিমকে ফোন করে দেখো না কি বলছে। ঠিক আছে, আমি দেখছি। আপনার ভাই তো ফোন ধরছে না। ফোন তো হচ্ছে না। ইব্রাহিম কি সত্যি টাকা পাঠায় নিবো মা? একটা কথা বলেন তো, টাকা পাঠালে আপনাকে দিয়ে দিতাম না? না ভাবেন মায়ের বাড়ির সব টাকাগুলো পাচার করছি? না না বৌমা, আমি তো সেভাবে বলতে চাইনি। আসলে হয়েছে কি, জমিদার বাবুকে যদি আমি ঠিক টাইমে টাকাটা না দিতে পারি, আমার জমিটাও দখল করে নিয়েছে।
আমাকে আর জমিটা ফেরত দিবে না। ঠিক আছে বৌমা, তাহলে আমি চলে যাচ্ছি। বোন তুই তাহলে থাক, আমি চলে গেলাম। ঠিক আছে ভাই, যা, আবার আসবি কিন্তু বেড়াতে। এটা কি করলি বলতো? কতবার তোকে বললাম বলতো টাকাটা সামলিয়ে রাখ, সামলিয়ে রাখ। দেখলি তো, দেখে ফেললো। কি করব বল, হাত ফসকে টাকাটা পড়ে গেল। ঠিক আছে ঠিক আছে, টাকাগুলো সাবধানে নিয়ে যা। কি গো, ছোট টাকাটা দিলো? না গো, ছোটবোর কাছে টাকাটা চাইলাম, ছোটবো টাকাটা দিল না। আবার ইব্রাহিমকে ফোন করতে বললাম, ইব্রাহিম ফোনটাও ধরলো না। কি বলছো তুমি? তাহলে এখন কি করবা? আমিও তো ওইটাই ভাবছি। তুমি আর কি ভাববা, ভালো মানসিকতায় দেখি গেলা। আমি যাচ্ছি, দেখছি টাকা দেয় কিনা। থাক থাক, তোমাকে আর যেতে হবে না। যেতে হবে না বললে হবে? এইভাবে আর কতদিন চলবে বলো তো? আমরা তো না খেয়ে মরবো। না খেয়ে থাকতে হলে থাকতে হবে, তাই বলে তো আর ছোট ভাইয়ের সাথে জুলুম করতে পারি না। সারা জীবন ছোট ভাই করে গেলা। তোমার কি মনে হয় তোমার ভাই বিদেশ গিয়ে কাজ পায়নি? আজ 3 মাস হয়ে গেল, ও যদি কোনো কাজই না পাবে তাহলে ছোট বউ ভালো খাচ্ছে, ভালো পড়ছে কি করে? কিছুই না, জানো তো। আসলে ছোট বউ আমাদের উপর হিংসা। শুনো, ওরা যদি কোনো ভুল করে থাকে তার বিচার তো উপরবেলা করবে। আমাকে এইভাবে থাকলে তো হবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুমি আবার কি করবে? হ্যাঁ, আমি আমার বন্ধুর বাড়ি যাই, দেখি ও আমাকে টাকা দেয় কিনা। ঠিক আছে, যাও। শামিউল, শামিউল, বাড়িতে আছিস রে ভাই? আরে দুখু, কেমন আছিস? ভালো নাই রে ভাই। কেন রে, তোর আবার কি হয়েছে? খুলে বল আমাকে। বলছি রে ভাই, আগে তুই আমাকে এক গ্লাস পানি খাওয়া, অনেক দূর থেকে এসেছি তো, গলাটা আমার শুকিয়ে গেছে। টানিয়া, এক গিলাস পানি এনে দাও তো। বস বন্ধু বস। এই নাও পানি। আরে আমাকে না, দুপুকে দাও। ভাই, আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। কি হয়েছে সেটা তো বলবি। জানিস তো ভাই, আমার জমিটা বন্ধক দিয়ে আমার ভাইকে বিদেশে পাঠিয়েছি। এখন আমার ভাই ওখানে কাজ পায়নি, তাই জমিদার বাবু আমার জমিটা দখল করে নিয়েছে। তা তোর ভাইকে ফোন করে বল, তাহলেই টাকা দিয়ে দিবে। আমার ভাইয়ের সাথে তো কথাই হয় না। আমার ভাইয়ের বউকে বলছি, তো আমার ভাইয়ের বউ বলছে ও বিদেশে গিয়ে কাজই পায়নি। তাই তো রে বন্ধু, এই তো খুব জটিল ব্যাপার। তাহলে আমি এখন কি করতে পারি? তোর কাছে আমি বড় আশা নিয়ে এসেছি, আমাকে পারলে তুই কিছু টাকা দে। হ্যাঁ হ্যাঁ, কত টাকা লাগবে বল, আমি তোকে টাকা দিচ্ছি। ওগো, এদিকে একটু শুনে যাও। বন্ধু তুই একটু বস, তোর ভাবি বলতেছে যে শুনে আছি। ঠিক আছে, যা। কি গো, তুমি আমাকে এভাবে ডাকলে কেন? দুঃখু কি ভাববে বলো দিনে? ডাকবো না তো কি করবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন গো, আমি আবার কি করলাম যে তুমি আমাকে ডাকছে ভেবে? কি করলাম মানে? তোমাকে কিসের লাগি টাকা দিবা? বন্ধু একটা বিপদে পড়েছে, আর আমি সাহায্য করবো না? তোমার বন্ধু বিপদে পড়েছে সে নাই ঠিক আছে, কিন্তু তুমি যদি ওকে টাকা দাও ওকে ফেরত দিতে পারবে? তাই তো, এই যে তুমি চিন্তা করিনি, তাহলে এখন কি করব? কি আর করবা? এখন জাতা মাতা বলে তোমার বন্ধুকে বাড়ি থেকে বিদায় করো। ঠিক আছে, আমি দেখছি।
কি গো, তোমার বন্ধু কোথায় গেল? আমার মনে হয় আমার সব কথা শুনতে পাই ও মনে হয় চলে গেছে। তাহলে বেশ ভালো হয়েছে, কষ্ট করে তোমাকে বলতে হলো না। জানো তো, আমার না অনেক খারাপ লাগছে। ও আমার ছোটবেলাকার বন্ধু, আর এইভাবে চলে গেল। যা হবার হয়ে গেছে, বাদ দাও তো এসব কথা। তুমি তো মাঠে যাবো বলছিলা, যাও তুমি তোমার কাজ করো গা। কি করছো ছোট মা, ভাত খাচ্ছো? কেনে তুই চোখে দেখতে পাচ্ছিস না নাকি? মা, তুমি মর্জিনা আপার সাথে এরম ব্যবহার করছো কেন? এই, তোকে বেশি কথা বলতে বলেছি? তোকে খাবার দিয়েছি, তুই চুপচাপ খা। মুবারক, তুই মাংস দিয়ে ভাত খাচ্ছিস? ছোট মা, আমাকে মাংস দিয়ে ভাত দাও না। আমি অনেকদিন মাংস দিয়ে ভাত খাইনি। কি বললি, মাংস দিয়ে ভাত খাবি? এতই যদি মাংস দিয়ে ভাত খাওয়ার শখ হয়, তোর বাপকে বলবি কিনে এনে দিতে। ছোট মা, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? তোর সাথে আবার কি করে কথা বলতে হবে? তোর বাবা আমাকে মাংস কিনে দিয়েছে নাকি যে তোকে আমি খেতে দিব? মা, বাটিতে তো অনেক মাংস আছে, তুমি ওকে এক পিস তুলে দাও না। এই, তুই চুপচাপ খাবি? তোকে কথা বলতে কে বলেছে? আর এই যে তুই তুই এখানে দাঁড়িয়ে থাকবি না এখান থেকে যাবি? বাপের মাংস কিনে দেওয়ার মুরুদ নাই, আর লোকের বাড়িতে মাংস খেতে আসছি। এই, তোকে আর মাংস দিয়ে ভাত খেতে হবে না, দরকার হয় দোকান থেকে কিনে এনে দেবো। কেন মা? কেন দেখতে পারলি না যে এইভাবে মাংস দিকে তাকিয়েছিল? মনে হয় মাংসতে নজর লেগে গেছে। আমার মার মনে এত হিংসা, মর্জিনা আপাকে এক পিস মাংসই দিল না। আমার আব্বা যদি জানে, তাহলে তো আমার মাকে এই বাড়ি থেকেই বের করে দেবে। এই, তুই আবার মনে মনে কি বিড়বিড় করছিস? কই, কিছু না তো মা। দুখু, দুখু, কোথায় গেলি রে? বেরিয়ে আয়। এ কি জমিদার বাবু, আপনি আমাদের বাড়িতে? কেন এসেছি তুই বুঝতে পারছিস না? জমি বন্দুক দিয়ে যে টাকাটা নিয়েছিলিস সুদ বেড়ে সে টাকা অনেক হয়ে গেছে, তাই তুই বাড়ি দখল করতে এসেছি। তোকে এখন এ বাড়ি ছাড়তে হবে। কি বললেন জমিদার বাবু? কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলে থাকবো কোথায়? তোরা কোথায় থাকবি না থাকবি সেটা আমি কি করে বলবো? এই বাড়িতে থাকতে হলে আমাকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, তবে কার এই বাড়িতে থাকতে পারবি। জমিদার বাবু, আপনি আমাকে আর কটা দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দেব। এখন যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, আমার তো একটা বৃদ্ধ বাবা আছে, তাকে নিয়ে গিয়ে আমরা কোথায় থাকবো? শোন দুখু, তোকে অনেকবার সুবিধা দেওয়া হয়েছে, আর না, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। ছোট বউ, তোমার কাছে টাকা থাকলে দাও না। দেখতে তো পাইছো, টাকা যদি না দিই, জমিদার বাবু তো এই বাড়ি থেকে আমাদেরকে বের করে দিচ্ছে। আমি টাকা কোথায় পাবো? আমার কাছে কোনো টাকা নেই। বাড়ি থেকে বের হলে বেরো যান। হো গো, যেহেতু তুমি টাকা দিতেই পারবে না, তুমি বাড়িটা ছেড়ে দাও। দরকার হয় আমরা গাছতলা গিয়ে থাকবো। ঠিক আছে, তাই চলো। কিন্তু তোমার বাবা তো অনেক অসুস্থ, তাকে নিয়ে গিয়ে কোথায় রাখবো? ছোট বউ, তোমার কাছে বাবাকে রেখে দাও না। ওই বুড়োকে আমি রাখতে পারবো না। আমি এই বাড়িতে 10 দিন থাকলে মায়ের বাড়িতে 20 দিন থাকি, আর ওই বুড়োকে কে দেখবে? ছাড়ো, কপালে যা আছে তাই হবে। বাবাকে আমাদের সাথে নিয়ে যাব। জমিদার বাবু, কিছু জিনিস আছে, সেগুলো বের করে নিতাম। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যা আছে বের করে নাও।
এদিকে আয়। কি হলো বাবা, কি হলো? তোমার কি হয়েছে? কই গো, এই তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আসো। কি গো, বাবার কি হয়েছে? বাবা এরকম করছে কেন? দেখো না, বাবা হঠাৎ কেমন করতে লাগলো। বাবা, আপনার কি হয়েছে বলেন? বৌমা, আমার বুকের ব্যথাটা না আবার বেরিয়েছে। এইদিকে আমার আবার ওষুধটা শেষ হয়ে গেছে। আপনার ওষুধ ফুরিয়ে গেছে? কই, আমাকে বলেননি? কি করে বলবো বৌমা, এই একে যে তোমাদের অবস্থা খারাপ, সেই জন্য আমি বলিনি। ওগো, যাও না, তাড়াতাড়ি বাবার ওষুধটা এনে দাও। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ, আমাকে তো ওষুধ কিনতে পাঠালো, কিন্তু ওষুধ কিনবো কি দিয়ে? আমার কাছে তো কোনো টাকাই নাই। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, একটাও গাড়ি পাচ্ছিনি। এতগুলো ব্যাগ নিয়ে আমি কি করে বাড়ি যাব? এখান থেকে তো 3 কিলোমিটার পথ। এই যে ভাই, আপনার ব্যাগগুলা কি আমি বয়ে দিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, আপনি কি? ইয়ে কি ভাই তুমি? আর তোমার এই অবস্থা কেন? ইব্রাহিম, তুই কখন আসলি? এই তো ঘন্টা 2 হলো আসা। আগে বলো তোমার এই অবস্থা কেন? ভাই, থাক ভাই, তোমার কথা আমি পরে শুনবো। আগে বাড়ি চলো তো। আমরা তো আর ওই বাড়িতে থাকি না রে ভাই। ওই বাড়িতে থাকো না মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে হয়েছে কি, তোকে বিদেশ যাওয়ার জন্য যে জমিটা বন্ধক দিয়েছিলাম না, সেই জমিটা সুদ বেড়ে অনেক টাকা হয়েছে, তাই ছাড়াতে পারিনি বলে জমিদার জমিটা দখল করে নিয়েছে। আবার বাড়ি থেকেও আমাদেরকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? ওই জমি ছাড়ানোর জন্য তো আমি কবেই টাকা পাঠিয়ে দিয়েছি। কেন হাসি তোমাদের টাকা দেয়নি? তুই টাকা পাঠিয়ে দিয়েছিস, কিন্তু ছোট বোঝে বলতো, তুই বিদেশ গিয়ে বলে কোনো কাজ পাসনি, তার জন্যই তো টাকা আমাকে দেয়নি। কি হাসি তোমাদের এইসব কথা বলতো যে আমি প্রতি মাসে 1 লাখ টাকা করে পাঠাতাম? সেগুলো ও কি করেছে? আমি তো সেসব বলতে পারছি না রে ভাই, তুই তোর বউকে জিজ্ঞাসা করবি। জিজ্ঞাসা তো আমি করবই, কিন্তু ভাই, বাবা, ভাবি এরা সব কোথায় আছে? আমরা তো সবাই মিলে একটা গাছতলায় বাস করি। জানিস তো ভাই, বাবা আমাদের অনেক অসুস্থ। বাবার ওষুধ কেনার জন্য আমার কাছে একটা টাকাও নাই। ওসব কথা ছাড়, চল তোকে আমি বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। থাক, আমি এখন বাড়ি যাব না। আগে আমার বাবার সাথে দেখা করব, তারপরে কি আর আমি বাড়ি যাব। ঠিক আছে, তোর যেটা মনে হয় তুই সেটাই কর, চল তাহলে। ভাবি, কেমন আছো? হে কি, ইব্রাহিম তুমি? হ্যাঁ আমি। ভাইয়ের মুখে সব শুনলাম। বাবা। ইয়ে কি বাবা, তুই এসেছিস? হ্যাঁ বাবা, কিন্তু আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। জানিস তো বাবা, তোর বউ। থাক বাবা, আমি সব শুনেছি। তোমরা ওর জন্য বাড়ি ছাড়া হয়েছে তো? আগে আমি বাড়ি যাই, তারপর ওকে বাড়ি ছাড়া করছি। এইসব তুমি কি বলছো? হ্যাঁ ভাবি, আমি ঠিকই বলছি। যে আমার ফ্যামিলিকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার এই বাড়িতে কোনো স্থান নেই। তা আমাদের মর্জিনা কই? কাকা ভালো আছো তো? ভালো আছি। তা তুমি এতক্ষণ কোথায় ছিলা? ওই তো ওই দিক পানে খেলতে গেছিলাম। তা বেশ ভালো। ভাবি, তোমরা সবাই চলো তো। কোথায় যাবো কাকা? তোমাদের নিজের বাড়িতে। চলো চলো, আর দেরি করো না। হাসি, হাসি, কোথায় গেলে?
ইয়ে কি তুমি হঠাৎ একটা ফোন করে আসতে পারোনি? ফোন করে নি তার কারণ তোমাকে সারপ্রাইজ দিব বলে। তা কই ভাই ভাবিকে দেখতে পাচ্ছি না? আর সেই কথা বলো না, তোমার ভাই ভাবি বাড়ি ঘর বিক্রি করতে কোথায় যেন চলে গেছে। চলে গেছে না? তা ওরা কোথায় গেছে সেটা জানো না? কোথায় গেছে সেটা আমি কি করে বলবো? আমাকে কি বলে গেছে? কোথায় গিয়েছে তোমাকে বলে যায়নি, তাই তো? দাঁড়াও, কই তোমরা ভিতরে আসো তো। ইয়ে কি তুমি ওদেরকে কোথায় পেলে? কোথায় পেলাম না? এসব কথা বলতে তোমার লজ্জা করে না? আসো তো তোমার জন্য আমার ভাই ভাবি রাস্তায় রাত কাটাচ্ছে। তোমার হাতে আমি টাকা পাঠিয়েছিলাম আমার ভাইয়ের জমি ছাড়ি দেওয়ার জন্য, তুমি টাকা দাওনি কেন তাই বলো? আসলে আমার ভাইয়ের টাকাগুলো দরকার ছিল তো, তাই আমার ভাইকে টাকাগুলো দিয়েছিলাম। আমার ভাইয়ের থেকে কি তোমার ভাইয়ের টাকাটা বেশি দরকার ছিল? না মানে তোমাকে আর মানে করতে হবে না, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতন মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। ওগো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইরকম ভুল আমি আর কখনো করব না। তুমি যে ভুলগুলো করেছো সেই ভুলের কখনো ক্ষমা হয় না। ও তো আর নিজের ভুল স্বীকার করছে, তুই ওকে ক্ষমা করে দে। দেখেছো দাদা, তুমি এত কষ্ট দিয়েছো তারাই তোমাকে ক্ষমা করে দিতে বলছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আমি তোমাকে কেন ক্ষমা করতে যাব? ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আমার ভাই আর ভাবের কাছে ক্ষমা চাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ক্ষমা চাইছি। ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাবি আপনাকেও আমি অনেক কথা বলেছি, পারলে আপনিও আমাকে ক্ষমা করে দেন। ছি ছি হাসি, এটা তুমি কি বলছো? তুমি তো আমার ছোট বোনের মতো। আমরা তো সব সময় এটাই চেয়েছি, দুই জায়গায় মিলেমিশে থাকবো। ভাবি এবার থেকে আমরা মিলেমিশে থাকবো। ভাই আপনি আজকে জমিদারের কাছে যান, জমিদারের যে টাকা হয়েছে সব সুদ সমেত দিয়ে আসেন গা, জমিটার বাড়িটা ছাড়িয়ে নিয়ে আসেন। কিন্তু বৌমা, জমি ছাড়াতে টাকা পাবো কোথায়? টাকা নিয়ে আপনি চিন্তা করছেন কেন? আপনার ভাই যতগুলো টাকা পাঠিয়েছে সবগুলোই আমি গুছিয়ে রেখেছি। দাঁড়ান আমি নিয়ে আসছি।